কয়েকদিন আগে পশ্চিম বাংলার চোরেদের রানী পিসিমণি মহারানী চোরেদের, যিনি এখন হীরক রানী হয়েছেন, সেই হীরক রানীর সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিলেন। তিনি এখনো জেলে থাকাকালীনও ছিলেন, বেরিয়ে এসেও স্বমহিমায় আছেন এসআরডিএর চেয়ারম্যান, স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি হলেন রাজ্যের মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সাল থেকে মাঝে 2 বছর তিহারের জেলে থাকার সময় বাদ দিলে যতবার এসেছেন বীরভূমে, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোতে, ততবারই 150 কেজি ওজনের এই ভারী নেতা মঞ্চে বসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, জেলা শাসক, জেলা পুলিশ সুপারদের বলেছেন যে তোমরা কেষ্টর কথাতে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভাতে বলেছেন আমার কেষ্ট রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম, ও যেতে চায়নি, কারণ দিল্লিতে তিনি যেতে চান না। দিল্লিতে গেলে এখানকার পাথর, বালি, জেলা পরিষদ, পুরসভা, 100 দিনের কাজ, আবাস, কয়লা, গরু পাচার, টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে গুনবেন কখন, আর মুড়ির টিনে করে মমতা ব্যানার্জির কালীঘাটে পাঠাবেন কখন। তাই তিনি রাজ্যসভায় মেনে নেন। তিনি এই এলাকার অলিখিত মুখ্যমন্ত্রী ছিলেন। কখনো বলেছেন চরম চরম ঢাকের আওয়াজ বাজবে, কখনো বলেছেন বিরোধীরা আসবে, পোলিং বুথে নকুল দানা, গুড় বাতাসার ব্যবস্থা থাকবে, কখনো বলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। আপনারা দেখেছেন 2018 সালের পরে কোন নির্বাচন এই জায়গায় হয়নি। 2018 পঞ্চায়েতে সমগ্র বীরভূম জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 30 স্তরের পঞ্চায়েত হয়েছে। একটা পঞ্চায়েতে ভোট হয়েছিল মল্লারপুর, সেখানকার হিন্দুরা হারিয়ে দিয়েছিল এই তোলামল নামক মুসলিম লীগ 2 পার্টিকে, আপনারা জানেন। সেই অনুব্রত মণ্ডল গরু পাচারের মামলায় জেল খাটল, তার 500 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল, তার সিকিউরিটি নাম তার সাইগল, ওসিআইসিরা তাকে স্যালুট দিতেন, তার 200 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হল। মোদীজি আছেন বলেই না খাউঙ্গা না খানে দুঙ্গা অনুব্রত মণ্ডল মতো চোরেরা, মমতার ভারী নেতারা 2 বছর তিহারের জেলে কাটিয়েছে, আপনারা জানেন। বেরিয়ে আসার পরে আবার স্বমহিমায় আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন জামিন পেল কেন। দেশের আইন আছে, যে ধারায় তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি অ্যারেস্ট করেছিল, সেই ধারায় সর্বোচ্চ 6 বছরের জেল হয়। 2 বছর জেল খেটেছে। ভারতের আইন যদি ঠিক থাকে আরো 4 বছর জেল খাটতে হবে এই ভারী নেতাকে।
সব অ্যাকাউন্ট ফ্রিজ, সব সম্পত্তি বাজেয়াপ্ত, নিলাম শুরু হলে বলে তাই চিন্তা করবেন না, এদেরকে আমরা শিকড় সহ তুলব যাতে যাতে আর একটা পাতাও না গজায়। আমরা আজকে এসেছি কেন? 42 ডিগ্রি তাপপ্রবাহ, যারা 4টার মিছিলে বেরিয়ে এসেছেন মঙ্গলকোট থেকে, হাউসগ্রাম থেকে, লাভপুর থেকে, ময়ূরেশ্বর থেকে, নানুর থেকে, কেতুগ্রাম থেকে, বোলপুরের বিভিন্ন গ্রাম থেকে 1টা 12টা না খেয়ে, মুড়ি খেয়ে, পান্তা খেয়ে বেরিয়েছেন। কেন এসেছেন? মা বোনের সম্মানের জন্য। আপনারা মন্তব্য অনুব্রত বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন, বিশেষ করে আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায়? বলুন বলুন, কানে শোনা যায়? তাহলে কি করা উচিত? এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকত না, রেকর্ড নয়, জগন্নাথ বলছিল, সপাস করে ধরত, নিয়ে যেত, 14 দিন রিমান্ডে রাখত, প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো। যেদিন ঘটনা ঘটে আপনাদের বিরোধী দলনেতা বলেছিল অনুব্রতর কিছু হবে না। হ্যাঁ, এটা ঠিক, যার মাথায় মমতার হাত সেই খাবে জেলের ভাত। তাই অনুব্রত খেটেছে, সেটা দিল্লির পুলিশ, ইডি। মমতা ব্যানার্জি বোলপুরের আইসি 2টো ফোন বাজেয়াপ্ত করেছে। ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে। বোলপুরের আইসি সাসপেন্ড হবে। বোলপুরের আইসির নাম শেখও নয়, মোহাম্মদ নয়, আলীও নয়, মোল্লাও নয়, খাও নয়, হাল্লার। তাই বোলপুরের আইসির শাস্তি হবে, কিন্তু অনুব্রত মণ্ডলের শাস্তি হবে না। তাহলে কি করতে হবে? যেদিনকে পাতা উল্টে দেবেন তার পরের দিনই এই মামলা রিওপেন হবে। মারতে মারতে তুলে নিয়ে যাবে পুলিশ। পোস্কো আইনে 5 বছর জেলে রাখবো, রেকর্ড করে রাখো। আমি শুভেন্দু অধিকারী বলেছিলাম না মমতা ব্যানার্জিকে, আমি আগে দাঁড়াবো বলিনি নন্দীগ্রামে। মমতা ব্যানার্জি আগে গিয়ে বলেছিল আমি দাঁড়াবো নন্দীগ্রামে। তারপরে পার্টি বলল হারাতে পারবে। হ্যাঁ, 64,000 ভোট আছে, মানে মুসলমান ভোট, আমি বাদ দিয়েই পারবো। আমি 65 ভাগ হিন্দুকে এক করেছিলাম, বিশেষ করে শিডিউল কাস্ট বুথগুলো আমি প্রণাম করি আমার তফসিলি জাতিকে। মুসলমান বুথে 700-র মধ্যে মমতা 695, মীনাক্ষী 3, শুভেন্দু 2। আর শিডিউল কাস্ট বুথে 700-র মধ্যে 675 শুভেন্দু, মমতা 2।
যার কান একটা কাটা রাস্তার এক পাশ দিয়ে যায়, আর যার কান দুটো কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, তার নাম হলো মমতা ব্যানার্জি। আমি আমাদের ভারতবর্ষের ইলেকশন কমিশনকে বলেছি, শুধু 2 মাস মমতার পুলিশদেরকে তালা চাবি লাগিয়ে রেখে দিন, আমরাই জিহাদি জঙ্গিদেরকে সাইজ করে দিয়ে কিভাবে ভোট করতে হয় বাংলার জনগণ। নারী সম্মান যাত্রা আজকে সফল। এ তো বীরভূমের একটা অংশ এসেছে, এ তো পহলে ঝাঁকি হ্যায়, अभी सिउड़ी रामपुर आज बाकी है। ये तो उद्বোधन হলো আজকে গায়ের ছাড়া বীজতলা ফেলি না আমরা, কি বলি আগুয়াছিরা। আগে বলদ দিয়ে করা হতো, এখন মেশিনে করা হয়। বীজ ফেলা হয়, চারা হয়, রোপণ হয়, বরুণ দেব বর্ষা দেয়, তারপরে ধান পাকে, তারপরে আমরা কাটি। আজকে বীরভূম জেলাতে শুরু হলো এই যাত্রা। এরপরের যাত্রা হবে হিন্দু ওবিসি অধিকার যাত্রা। তিলি তেলি, কামার কুমার, नापीत कुर्मी, घोष गोप, कुंभकार स्वर्णकार मालाकार सब हिंदू ओबीसीদের মমতা শেষ করে দিয়েছে। 180টা ওবিসি 27, 119টা মুসলমান। ভাগ হবেন নাকি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হবেন? ভাগ হবেন? ভাগ হবেন না। হরিয়ানাতে যোগীজি গিয়ে বলেছিল বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। মহারাষ্ট্রে মোদীজি গিয়ে বলেছিল এক रहेंगे तो सेफ रहेंगे। हरियाणा का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। महाराष्ट्र का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। 27 साल बाद दिल्ली का जीत भी हमारी हुआ है। अभी बिहार का बारी है, उसका बाद बंगाल का बारी आ जाएगा। केंद्र मोदी जी नेतृत्व पवन कल्याण और चंद्रबाबू नायडू एनडीए एक स्लोगान उठेছিল, हेलो एपी बाय बाय वाईसीपी। এবারে বাংলায় আওয়াজ উঠান, হ্যালো ডাব্লিউবি বাই 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 বাই। টিএমসিকে বাই বাই করতে হবে, বাই বাই করতে হবে। রাজে 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 1 লাখ কোটির ঘর নয়, 3 লাখের ঘর দেবো, লিখে রাখো। 3 লাখের ঘর, বাড়ি বাড়ি নলে জল, মোদীজির বাড়ি বাড়ি নলে জল, একটা করে স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রধানমন্ত্রী শুল্ক ঘরে 200 মিটার 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, মাথায় সোলার আলো, আর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোক প্রসাদ শিল্পী ভাতা, লক্ষ্মীর ভান্ডার ভাতা 1000-এর বদলে 3000। জোটবাদন তৈরি হন। বলেছিলাম উড়িষ্যায় আমরা সুভদ্রা যোজনায় প্রত্যেক মহিলাকে 50,000 টাকা করে দেব বছরে, দিচ্ছে হ্যাঁ কিনা? মাইয়া যোজনায় 2000 টাকা করে মহারাষ্ট্রে বলেছিলাম, বিজেপি দিচ্ছে হ্যাঁ কিনা বলো?
হরিয়ানায় 2100 টাকা বলেছিল, দিচ্ছে হ্যাঁ কিনা বলুন। দিল্লিতে 2500 টাকা রেখা গুপ্তাজি দিচ্ছেন হ্যাঁ কিনা বলুন। হোলিতে একটা গ্যাস ফ্রি, দীপাবলিতে একটা গ্যাস ফ্রি, রাজস্থানে 500 টাকার গ্যাস, আয়ুষ্মান ভারত 10 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, মমতার ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন কাজে লাগে না। লড়াই করবেন তো? করবেন তো? আপনারা ভয় পাবেন না। 21-এর অত্যাচারের পরে 61টা মামলা সিবিআই করেছে। সদাইপুরে যাদেরকে কেস করা বেল করিয়েছিল, সুপ্রিম কোর্টে সিবিআই লড়ে বেল ক্যান্সেল করিয়েছে। খবর পেয়েছেন তো? 1 টাকাও ছাড়া হবে না। 5টা মার্ডার করেছে, 500 টাকা জেল খাটাবো। শুরু হয়ে গেছে প্রসেস। আর কি চলছে? শুধু কেষ্ট করলে হবে না, আর একটা গর্তে ঢুকে গেছিল, মাল তুলছে। বীরভূম জেলা পরিষদে কোন হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না। হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে 20% অগ্রিম কাটানো চাওয়া হয়। এই টাকা সভাধিপতি ভাগনা বাপ্পা শেখ, ফিলিপ শেখ, কাদির জিলানি, যুবরাজপুর পুরসভার উপপুরতার ভাইপো সুমন হোসেন ওরফে সাদ্দাম তোলে। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? জেলে যাওয়া উচিত, হ্যাঁ কিনা? হিন্দু ঠিকাদারদের বাড়ি বাড়ি ভয় দেখিয়ে লেটারের সই করিয়ে টেন্ডার উইথড্র করানোর মূল কারিগর হল কাদির জিলানি আর বাপ্পা শেখ। এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা। বীরভূমে ময়ূরাক্ষী নদী, অজয় নদীর উপর থাকা সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেক দিন 10 লক্ষ করে টাকা ওঠে। বাপ্পা শেখ এবং ফিলিপ শেখ টাকা তুলে। হ্যাঁ কি না? বীরভূমের রাজগ্রাম নলাটে পাথর ক্যাসারে ডিসিআর গেট থেকে কালেকশন হয়। প্রতিদিন গড়ে 10 লক্ষ টাকা করে বাপ্পা শেখের মাধ্যমে কাজলের কাছে যায়। হ্যাঁ কি না? কাজলের টাকা তুলছে ফিলিপ আর কাদির, আর অনুব্রত মন্ডলরা আছে, সাথে যুক্ত হয়েছে মাইকেল, চার্চিল আর হ্যাপি। ঠিক না বেঠে? রাজীব কুমারকে ধরে ভাইপোর আশীর্বাদ নিয়ে 3টে পুলিশ পোস্টিং করেছে কাজল শেখ। সাঁইকিয়া থানার ওসি তপন দত্ত আইসি, তাপস দত্ত আইসি, নানুর পিএস শ্রীমতী নিতু সিং আর সিআই নানুর ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি। মাল তুলছে। একটা নদীর অস্তিত্ব আছে। আগামীকাল ভূপেন যাদব আসছে কলকাতায়, আমি দেখা করব। এনজিটির প্রতিনিধি আসুক। প্রকৃতি মায়ের প্রত্যেকটা নদী শেষ করে দিয়েছে এরা, শেষ করে দিয়েছে। বালির দাম কত এখন? কত দাম বালির? কোন লোক বালিকে ভর করতে পারছেন 1,20,000-তে? কোন লোক পাচ্ছেন? কোথায় যাচ্ছে টাকা? 25 ভাগ পুলিশ, কাজল কেষ্ট, 75 ভাগ কালীঘাটে ভাইপো আর পিসি। চোর ধরো, চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর। লড়াইতে দেখা হবে, সাথ করতে হবে। 21 আর হবে না। লোকসভা ভোটের পরে কি করেছে? করতে দিয়েছি আমরা। ভরসা রাখুন। 21 অতীত যা অত্যাচার করেছে আর করতে দেব না। ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপর। আর ভাগাভাগি একদম হবে না। সমস্ত হিন্দু আদিবাসী জনগণ পশ্চিমবঙ্গ নেই। পায়খানা দেখেছেন? বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে মেরেছে, সিঁদুর দেখে মেরেছে, হাতের টাকা দেখে মেরেছে, কলমা পড়তে পারেনি বলে মেরেছে। এখনো ঘুমাবেন? ধুলিয়ান শামসেরগঞ্জ দেখেছেন?
দেখেছেন হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করত, সিপিএম বলে মানেনি, হিন্দু বলে খুন করেছে, জবাই করা ছুরি দিয়ে খুন করেছে। আপনি ভাবছেন মোথাবাড়িতে অনেক দূর, কাল যাহা মোথাবাড়ি আগামীকাল তাহা আপনার বাড়ি। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এদের দাঁড়াতেই হবে। নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝখানে কিচ্ছু দেখার দরকার নেই। কে মন্ডল, কে জেলা, কে প্রার্থী, কিচ্ছু দেখবেন না। এ লড়াই বাঁচার লড়াই। বাংলাদেশে 47-এ আমরা ছিলাম 33 ভাগ হিন্দু, 71-এ 23 ভাগ, আজকে 7 ভাগ। 51-তে পশ্চিমবাংলায় আমরা ছিলাম 85 ভাগ, আজকে 67 ভাগ। যেদিনকে আপনি 50-এর নিচে নেমে যাবেন না, ধর্ম নিরপেক্ষতা মোহাম্মদ সেলিমের চলবে না, সংবিধান চলবে না। যেদিন চলবে সারিয়া কানুন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন। এখনো ঘুমাবেন? বুথে গিয়ে ভয় কাটিয়ে ফেলুন। শ্যামাদা তো বলেছে মিথ্যা মামলা হলে বুঝে নেব, জেলে গেলে সংসার চালাবো, জেল থেকে বের করে জেলের গেটে মালা পরাবো। আমাদের লড়াই এই রাজ্যের মহিলাদের সম্মান রক্ষার লড়াই। এই মহিলা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা করে কি কি করেছে। পাঁচটিকে কি বলেছিল, ছোট্ট ঘটনা। হাসখালিতে বলেছিল লাভ অ্যাফেয়ার্স, কালিয়াগঞ্জে তফসিলি কাতির রাজবংশী মেয়েকে বলেছিল অন্তঃসত্ত্বা ছিল। আরজি করের অভয়ার কেসে বলেছিল যে ওর বাবা মা চাইলে 10 লাখ টাকা তো দিতেই পারে, 10 লাখ টাকা তো দিতেই পারে। ওর বাবা মা টাকা নেয়নি, রিফিউজ করেছে। বোলপুরের আইসি আপনার গায়ে চামড়া গন্ডারের হতে পারে, আপনার স্ত্রী মায়ের সম্মান, গোটা বাংলার মা দিদি বোন কন্যার সম্মান। পুলিশের মধ্যে প্রতিবাদ চাই, পুলিশের মধ্যে প্রতিবাদ চাই, পুলিশের বাড়িতে প্রতিবাদ চাই। আপনারা যাতে প্রতিবাদ করতে না পারেন তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে পুলিশ অ্যাসোসিয়েশন আর নন গেজেটেড তুলে দিয়েছে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করেছে। ওর বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা, তিনি ওয়েলফেয়ার বোর্ডের দায়িত্বে মমতার বাড়িতে বাজার করে। তাই পুলিশের প্রতিবাদের সুযোগ নেই। তাই আগামী 26-এ পোস্টাল ব্যালটে আর ইভিএম এ বদলা নেওয়ার আবেদন জানিয়ে আগামী 19 তারিখ সিউড়িতে আবার দেখা হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। जोर से बोलो, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় শ্রীরাম। রামনবমীতে তাকত দেখিয়েছেন, রথযাত্রায় দেখাবেন তো? দেখাবেন তো? কেউ বাড়িতে থাকবেন না। যদি হিন্দু হন, রথের দড়ির সাথে সাথে ওম চিহ্নের ঝান্ডা নিয়ে বুঝিয়ে দেন এই বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে। ভালো করে রথযাত্রা করতে হবে।
বলুন সবাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু বলরাম কি, জয় জয় মাতা সুভদ্রা কি, পুরী ধাম কি, পুরী ধাম কি। আর মমতা ভেজালে গজার পেড়া খাচ্ছে। খুব সাবধানে, পেট খারাপ হতে পারে, খুব সাবধানে। রেশন দোকান থেকে নিবেন, আগে টেস্ট করবেন, তারপরে খাবেন। খুব সাবধান। ভেজাল হিন্দু। মহাকুম্ভে কে কে গেছিলেন? আমিও গেছি। 66 কোটি লোক ডুবকি লাগিয়েছে। এই মহিলা কি বলেছিল? মৃত্যু কুম্ভ। মনে আছে তো হিন্দুদের? মনে আছে? মনে আছে? 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন প্রতিবাদে মিছিল করেছিল কে? তার নাম কি? তার নাম কি? মমতা ব্যানার্জি। মনে আছে? হিন্দু ধর্মকে কমানো ধর্ম কে বলেছিল? মনে আছে তো? তাই জানি হিন্দুর কাছ থেকে পেড়ার গজা নিতে পারে, বলে রেশন দোকান চোখ দেখাবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ বাড়িতে যাবে, একটু টেস্ট করে খাবে। আমি বলেছিলাম বলে আজকে 300 কেজি খোয়া ক্ষীর সমর্পণ করেছে ওই রাধারাম রাহুল যাদবকে দিয়ে। ওরা ভেজাল না। আপনাকে বলে দিই, 300 কেজি খোয়া ক্ষীর 2 দিনের বেশি থাকে না। 17 তারিখ থেকে বিতরণ করবে, পচবে আর পেট খারাপ হবে। আমার দায়িত্ব বিরোধী দলনেতা, আপনাদের সাবধান করা। এই হিন্দুরা যেন সুস্থ থাকে, হিন্দুরা যেন ভালো থাকে। হিন্দু ভালো থাকলে বাংলায় পরিবর্তন হবে। কারণ ভারতবর্ষে না, শুধু ইন্ডিয়া নয়, হিন্দুস্তান। সমস্ত সকলকে ধন্যবাদ জানিয়ে 19 তারিখ শিউরিতে আবার শক্তি দেখা। আর আমি কথা দিয়েছি মঙ্গলবেটে যাবো, মঙ্গলবেটে যাবো, চট্টগ্রামেও যাবো। আমি গতবার অনুষ্ঠানে গেছিলাম, আমার ডিউ আছে আপু আর নানু দেখা হবে।